আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন বাবা। জিব্রাইল আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমার আল্লাহর দিকে আমার উম্মতের জন্য কি ফয়সালা করছে? জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন? নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিব্রাইল চইলা যায়, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার নবীর সব সাহাবীরা আমার নবীর হুজরা মুবারকের সামনে, বন্ধু কোন হুজরা মুবারক? নবীজির রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ, মারহাবা কন্না। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীজির দূর দূরান্তের মেহমানদেরকে নিয়ে নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচে আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য এই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কিরা আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং কইরা সাইড ওয়াল কইরা এগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত তিনটা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলারগুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দো কি আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে, নবী আবার বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছে আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণ ভাবে আদায় করবা। হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো সবকিছু বলতে পারো। আমি নবীজির রওজা মুবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারো হক মাইরা মারা যান, কারো সম্পদ নষ্ট করে মারা যান, কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? জোরে কোন ফিডা কি কম না বেশি? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, হারাম টাকা খাইলা, পরের হক মাইরা খাইলা, ভাই ভাতিজার জমি দখল কইরা খাইলা, মানুষ ওজনে কম দিলা, আপনারা বলেন বাবারা, কবরে মাইরটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। এমন ফিডান ফিডাইবো, ছাটনার হাড্ডি মাটিত লাগায়া লাইবো। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ছাড়ার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়েন না আছে না নাই? মানুষের থেকে সাদাবাদি ট্যাক্সবাদি করে খাওয়েন না আছে না নাই? পরের হক দখল করে খাওয়েন না আছে না নাই? মানুষের মাইরে অত্যাচার করে খাওয়েন না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর জমি দখল করে আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলো সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। নচেতেরা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে করে ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? আর তাই নেব খার করা বেটা ওয়াজ কি দেশে হইছে?
তো আমি আরো আছে ওয়াজ আরো আছে গভীর মনোযোগ দেন এই মা বোন আসলে করতারা রে আপনার লাগি আজকে একটা ওয়াজ রাখছি বই গভীর মনোযোগ দেন আল্লাহর নবী কয় সাহাবীরা আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি ওই আছে হ্যাঁ আছে ক আছে বলো আছে আছে হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য সব মাফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ সব মাফ কেউ কোনো কথা বলে না সাহাবীদের মাঝে একটা কান্নার রোল পড়ে গেছে গা কারণ আল্লাহর নবী নবীরে গায়েবের খবর জানাই কি কথা কন্না জানাই কি রে গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েবী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার হয়ে যায় গায়েবী খবর দেনে ওয়ালা রে মক্কায় গায়েবী খবর রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার পাগল মত না করো জোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায় গায়েবী খবর সাহাবায়ে কেরাম কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ কোনো পাওনা দেওনা নাই নবী গো আপনি নবী এমন কথাই টাইমে বললেন বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ আমার একটু পাওনা দেওনা আছে আমার নবী কয়ে তাকে সামনে জায়গা কইরা দাও উনি সামনে আসছে আমার নবী ডাক দিয়ে কয়ে কিরে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তুমি আমার সাহাবী আমার কাছে কি পাওনা আছে বলো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা ওই পাওনাটা আমি মিটিয়ে দিতাম হযরত ওমর ঠাস করে তরবারিটা বাইর করছে ডাক দিয়ে আব্দুল্লাহ তুমি চাবুকের 100টা আঘাত দাও তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তারা তো আল্লাহ আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য এবার আল্লাহর হাবিব কই ছেড়ে দাও তোমরা হে ওয়াক্কাস যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে হাতে নাও আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী হাতে নিলাম আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিতেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না আমি ওয়াক্কাস চাই নবী আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব আপনার পিঠেও কোনো কাপড় থাকতে পারবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ উনি বলেন আল্লাহর কসম আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি কোনোদিন আমার নবীজির পুরো শরীর মুবারক দেখি নাই নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা উনি বলেন আল্লাহর কসম কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই ওয়াক্কাস রে যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন ডাক দিয়া তো ওয়াক্কাস তুমি তোমার আঘাত দাও সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলে আমি সাথে সাথে আমার হাতের তার চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে নবীর একটা মোহরে নবুয়ত নবী যারা ছিল নবী
নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল, আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়তে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কি রে ওয়াক্কাস, তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়ত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ও মায়ার নবী, আমার একটা শখ ছিল মোহরে নবুয়তে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। নবী কয়, জগৎবাসী শুনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়তে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আর অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হইল একজন। এবার আপনারা বলেন বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়তে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্ব হাটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখির মুনাজাতে আমরা যদি নবী নবী কইরা ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকটারে দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হতো আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইতো আমার পাইলে নবী আপনারে। বল নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার, আসো না তোমরা, নবী রে, জীবন ধন্য হতো আমার পেলে নবী আপনারে, পেলে নবী আপনারে। জবানটা খুলা করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর দইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন। রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা পাঠাইছে, খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে। নবী আমার খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছে, সিজদা দিয়া কান্দে, আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনারা মানে, আপনার কথা শুনে, আপনার পথ মতে চলে, তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদাখালাল জান্নাত, জান্নাতি বানাইবো। আল্লাহর হাবিব কই, মেনে নিলাম ও জিবরাইল, তাহলে আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজটা কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার আমি যখন ঘর মুবারক থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ। এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির ঘর মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয়। আজরাইল আমার নবীজির সামনে, আমার নবীজির ঘর মুবারকে যখন সালাম দেয়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দরজা খুললাম, দরজা খুইলা দেখি এমন ভয়ঙ্কর চেহারা আমি আর কোনদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আমি বললাম, আব্বা, কে জানি ভয়ঙ্কর বড় চেহারা। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। ছেড়ে দাও, দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে, যিনার নাম মালাকুল মাউত। উনি যেহেতু আসছে, ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও। হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে
আল্লাহ বলে একটা চিৎকার মারছে। নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে, বারবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আজরাইল, সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি, মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে। হে আজরাইল রে, আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মত রে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবীরে আল্লাহ তাআলা মরণের কষ্ট দিছে না, আমার নবীরে শুধু বুঝাইছে, নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুই না চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মতরে এমন কষ্ট দেয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু আমার উম্মতরে এত কষ্ট দিও না, আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, হাবিব, আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে, আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্ত হাদিস বর্ণনা করে গেছে, নবী আমার জানিয়ে দিবে উম্মতরে, উম্মত যদি ইমানদার হয়, উম্মত যদি পাক্কা মুমিন হয়, উম্মত এমন কষ্ট পেয়ে মারা যাবে না। ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দিলে, মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমিয়ে যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যু চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমার নবী বলেছেন, উম্মত, যদি তোমরা মরণের এমন কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নাতে রাসূল আমি নবীর হাদিস। এই দুইটার মধ্যে যা কিছু তোমাদেরকে আদেশ করা হয়েছে যদি তোমরা মানো, তা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, তাহলে তোমরা সাতটা পাক্কা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কিতাবের উপর মাইনা সাতটা পাক্কা মুমিন হইয়া ইন্তেকাল করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোটার দিলে মালিক, সুতোটার দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি।
বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে নবী আমার উম্মতকে জানিয়ে দেয় হে উম্মত তোমরা যদি মরণের আগে এই মরণের কথা দৈনিক 20 বার করে স্মরণ করো একবার দুইবার 10 বার না নবী বলছে কয়বার মরণের কথা জোরে কইেন কয়বার আমার নবী কয় 20 বার যদি মরণের কথা স্মরণ করো আর ওই দিন যদি আমার ওই উম্মতরা মারা যায় তাইলে ওই ব্যক্তির মরণটা কইব শহীদের মরণ ওই শহীদের মরণ কেউ যদি পায় সে জান্নাতি সুবহানাল্লাহ কোন এমন শহীদের মরার কথা চিন্তা করছে আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরত শাকিব বুলকি রাহমাতুল্লাহ আলাইহি আমারে কমিটি বলতে হুজুর আউলিয়া কেরামের একটু শানের ওয়াজ কইলেন যে তো শানের তালাতের ওয়াজ করলাম মরণের কথা স্মরণ করাই না এবার আউলিয়া কেরামের একটু কথা বলে ওয়াজটা শেষ করব হযরত শাকিব বুলকি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম আর আমার যারা মুরিদান আছে তারারও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা দুনিয়াতে এমন কোন পীর নাই যেই পীর তার মুরিদদের নামাজের কথা কয় না মরণের কথার কথা কয় না এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্যা পীর দেখা যায় তারা তার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায় আছে না নাই এমন অনেক ফিসাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে কিটা কই না আপনারা আছে নি রে বাবা ফিরাটা কি ফিরাটা ফিরবে ফিসাব দিলে ফেসাব কিসাব কিসাব ও কথা কই না রে আসিন এমন ফিসাব এটা কি ফিসাব না ফেসাব যেটা বিডিএতে বইতে এটা কি ফিসাব না ফেসাব যেটা বিডিএতে মুরিদের সামনে সিগারেট খেয়ে ফিসাব না ফেসাব এ ফির তাড়াতাড়ি তালাক দাও এ ফিরেরও টাঙ্গে ফিরবো মুরিদদেরও টাঙ্গে ফিরবো এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় ফিসাব আপনার কষ্ট হইতাছে দুঃখ নিতাছে আমার মাথাটা যদি বেদনা না হইতাছে মাথা বেদনা যদি না হইতো এ যত আস্তা ফাটাইলো আওয়াজ আছে এই 1 ঘন্টা কত হইছে 17 মিনিটে তাহলে ও পুরো আস্তা ফাটাইল পাইতো 2 ঘন্টা সাতাইল নি আপনি কি তাহলে সাতাইল নি কই সেতানা নি দে বাবা দিলাও মুরগি ফুটো দিলাইছে মারহাবা হো আরে জোরে মারহাবা এমন ময় মুরব্বিরে সম্মান করার দরকার আছে না নাই এলাকার যত বুড়ো বাবা আছে এলাকার বয়স্ক লোক আছে এদেরকে সম্মান করবা পোলাপান যুব সমাজ যুব কমিটি ঠিক আছে মুরব্বিদের সামনে রেখে যুব কমিটি মুরব্বি বাদ দিয়ে কোন কমিটি চলবে বয়স্ক মানুষ বাদ দিয়ে কোন কমিটি চলবে সাবধান ঠিক আছে নি বাবা তাহলে ওইটা ফিসাব না ফেসাব পীর যদি দেখতে চাও পীর যদি চিনতে চাও এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা কম না বেশি পীর চিনতে চাও
আমাদের পীরের দিকে তাকাও, ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি বন্ডামি করে তার বন্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন, আস্তে আস্তে করে দ্বীনের খেদমত করা শুরু করছে, সুন্নিয়তের খেদমত করা শুরু করছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। বন্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামের মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হইছে, ইসলামের খেদমত হইছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? শাকিব বলকি বলেন, আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই শাকিব বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার মসজিদের ইমাম ছিলেন, নাম হলো শাকিব বলকি। নাম শুনছেন আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই শাকিব বলকি সাধারণ কোন ওলি ছিল না। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে আইয়া ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চায় আপনি যে আমার মুদের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে মক্কা মদিনা যায় হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলাম। মারহাবা কও। কার কাছে গেছে? জোরে কও বেটা। কার কাছে গেছে? এই মুরিদান, তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমার মা যে বেড়া, আমার বাপ হয়ে বেড়া, এটা আমার পিসাব। আবার অনেকে বলবে, দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এজন্য মা বাপ থাকতে ফিট ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া ফিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিডবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এজন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা কইলো, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। শাকিব বলকির মুরিদরা ডাক দিয়া কই, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না ফিসাবরা, খলিফা বানায় না, মনে করেন ফিসাব হইলো ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গীর ঘাট, তুই আমার মুরিদরা লইয়া প্রত্যেক বৃহস্পতিবারে তালিম তরিকত দিবি, জিকিরাজকার করবি, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের শাকিব বলকি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তো এখনো ক্লিয়ার বলতে পারতেছি না। বাবা তুই এখান থেকে বুস্তাম শহরে যা। কোন শহর? বুস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হইছে, তার নাম বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামির কাছে যাইয়া কইবি, তোর কাতরে আমি ফাটাইছি। ওই মুরিদ বলে, পিসা হুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বুস্তামির কাছে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি আমার চেহারাটা দিয়ে জবাব সালামের। বাইজিদ বুস্তামি কয়, বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে, কে পাঠাইছে? বলে, আমারে পাঠাইছে হযরত শাকিব বলকি। বলে, যে তোমারে পাঠাইছে বলো না
সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা কোন না? সে কি করে কি? মুরিদকে আমারে ফাড়াইলো একটা কামে, কারণ আমারে এই তাইনের কাছে আওয়াতে আমারে ফেসা ফেলাই দিছে। মুরিদ বলে হুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো। দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। বাইজিদ বুস্তামি কয় ঠিক আছে, এটা বাইজিদ হই হিসাব না হিসাব শব্দ লরিস না হউনান কে। এবার মুরিদ বলেন তাওয়াক্কুল করে থাকে কি কইরা? বাইজিদ বুস্তামি কয় এটা তো বালা কাম না। মা হুজুর কি বলেন? কয় দুনিয়ার মায়া ত্যাগ করে দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত ছাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত কার মধ্যে থাকবে না। এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 সাকিব ফলকির কাছে এখন সে মানুষ হওয়ার উপযুক্ত হয়েছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামই তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সে যে কাজটা করে কাজটা ভালো কাম না। আবার মুরিদকে আমি সাকিব ফলকির কাছে গেলাম, সাকিব ফলকির কাছে ডাক দিয়ে কইলাম হুজুর আমারে বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যে ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে সাকিব ফলকির সাকিব ফলকি উত্তর দেয় জানে বাবা বাইজিদ বুস্তামির যায় কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায়া দিছে এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। কোথায় লেখা দেয়? বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আছো। তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটাটাই, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলকরা জকি চালাইবো। বাইজিদ বুস্তামি কয় আমি লা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব সাকিব ফলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম সাকিব ফলকি বিসমিল্লাহ পয়রা কালিমা শাহাদাতটা পয়রা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও সাকিব ফলকি হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর সাকিব ফলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কাঁদতাছি, মাহবুব আমার ফিরে যা আমার হজে যাওয়ার অনুমতি না দিয়া মইরা গেল। আমি কেমনে মক্কা দেখবো সেই মদিনায় নবী শুয়া রইছে, আমি কেমনে ওই নবীরে দেখবো? ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাতর হইয়া মাতাল হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলা এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হইয়া গেছে। আমার বাঙ্গা ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। মাথা উঠাইয়া দেখলাম দুইজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হইয়া গেছে। আমি জিগাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমারে চিনুনি। আমি কইলাম তোমার পীর সাকিব ফলকি। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পর আমারে দিদার দিতেন, সাক্ষাৎ দিতেন, আপনার সাথে কে? সাকিব ফলকি কয় আরে আমার মুরিদ
আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবকের দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি। তুমি যদি মক্কা মদিনা ছেড়ে দাও, বলক রাজ্য কেউ চালাইতে পারবে না। আমি তোমার বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমি মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, নবীর বাড়িতে একবার লাগা, নবীরে তো কোনোদিন দেখলাম না। সাকিব বল কি কয়, আমার সঙ্গের লোকটার মাথার কাপড়টা তুলে দিলাম, আমার মুরিদরে বললাম, বাবা যেই নবীরে দেখবার লাগা মক্কা মদিনা যাইবি, আজকে ওই নবী তুই মুরিদের পরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম, ওই নবীরে দেখা লও, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম, কেউ যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম ধইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান কইরা দেয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ঠিক না? খুঁজতে গিয়ে ফিটটা কেমন হওয়া লাগবে? ভিডিও তুলে দিতে বয়ে থাকে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, আমি খুঁজতে খুঁজতে ওই উদাসী, আমি খুঁজতে খুঁজতে ওই উদাসী, একবার দেখা দেন দয়াল নবীজি, কেন বা হইলাম পরদেশী, আমি কেন বা হইলাম পরদেশী। ওই মুরিদ বলে, আমার এমন কোন ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব, হুজুর আমার দায়িত্ব দিয়া চলে গেছে, কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে। নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না। নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা। এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি, যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা, কোনোদিন হারাম খাইবা না। প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা। কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না, চুরি করবা না, ওজনে কম দিবা না, খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না। দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না। সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইলো নবী তোমারে দেখা দিব। আর যদি মরণের আগে নবী না দেখো, বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, আমার নবী তোমারে নবীর কোল মোবারকে নেব। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের দিকে
ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে বলেন ধীরে ধীরে ফিরে আইও রে আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খোরশেদ রাজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেকদিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশিকটা ইন্তেকাল করেছে, তার পরিবার এতিম বানিয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে, নবীর প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়া গেছে। সে বলতেছে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি সবাই কবর নামাইয়া দিবে আমায় ফাঁকি। বললেন আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবর নূরের নবী আইবো রে, বলেন ওই নূরের নবী আইবো রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা কেমন পরিষ্কার হয়ে গেছে। আমি চোখ বন্ধ করলে পলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষকে হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি। ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো মৃত মা বাবারা কবরে কেমন আছে, আমার দেখতে বড় মনটা চায়। আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখাই একজন তিনি কে? উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বারে খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাট এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছ, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে নাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ, এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। তো আজকে টঙ্গীর ঘাটের মাহফিলে বইসা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে maaf করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়া বলছে তোরে maaf করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার
পাওনা সারিস না। আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া দেই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেডারা আগামী কালকে চা দোকানে বইসা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা স্বামীর সাথে আমরা ফুতের আরে কইয়া দিয়া গেছে, আমরার পায়া ধরে মাপ চাইবার লাগা। আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু ওয়াজটা শুই না আমার ফুতে বাড়িতে আমার পাওনার ধরে মাপ চাইছে। যদি কোন মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতাছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তান রে মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি স্বামী দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুরাইয়া ওয়াজে কইছিল আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয়। আমার বাবার বেড়ার ঘর ছিল, আমার ঘরটা এত সুন্দর ঘর ছিল না। ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যায় দেখি আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতে চুমা দিছি, তারপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিতে দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দুয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবাদুরের কথা আল্লাহর নবী শিখিয়ে দেয়, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে চুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবীদের নবীর সামনে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যেয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমারে কন্যা আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমারে মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কই হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসা ওই সাহাবীরে খবর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমারে মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমারে শাস্তি দেন, তবে আপনি কি লাগা আমারে আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাদার খেদমত করতাছো, এইজন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না হ্যাঁ অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী গো মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাদার পায়ের মধ্যে চুমা দে। নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই না। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না মক্কা না জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা।
ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিয়েছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বি বাবারা, হবিগঞ্জ এলাকা টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি ধইরা ফালাও। আব্বার পাউডার ধইরা কও আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে ধইরা কও আব্বা জান আল্লাহর রাস্তে আমারে maaf কইরা দেন। আপনি না maaf করলে আমার খোদা আমারে maaf করতো না। আল্লাহর কসম রে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আমারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধইরা ধইরা মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা ইজগার আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না। কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গীর ঘাটের যুবক, এ টঙ্গীর ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাকে ফালাইয়া দিয়া কবরে শুয়া রইছে। বাসপুরার নিচেতে 3.5 হাত মাটি কুইরা কবরে শুয়া দিয়া আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়ে রইতে একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসতো, বাবা হারা অনেক এতিমেরা বসতো। আব্বা আম্মা তোমারে লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতটা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা কইরা দেয়। মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান কইরা দিব। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে কালেকশন করে আমি বিদায় নিয়ে যাব, তবে আমি আপনাদের জন্য মুসাফির মানুষ খাস করে দোয়া করে দিয়া যাব। একজন মানুষ বলবে 1 নাম্বার 10,000 টাকা আগামী বছর দিবা, টাকা পয়সা দেখবা তোমার ঘর বাড়িতে পড়ে থাকবে। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ চাই। আরে 5,000 টাকা তো তুমি সব সময় দান করতে পারো, কিন্তু 10,000 টাকা আশারায়ে মুবাশশারার ওয়াজ করে দিয়া গেছি। আল্লাহর নবী দুনিয়াতে 10 জন ব্যক্তিরে জান্নাতি কইছে, ওই 10 জনের লগে আল্লাহ যেন তোমার জান্নাতবাসী বানায়, আমি দোয়াটা কইরা দিয়া দামু। কে আছে একজন হাতটা বাড়াইবা, আগামী বছর 10,000 টাকা দিবা, তার জন্য আমি খাস করে দোয়া কইরা দিমু। একজন আসুনি বলে হুজুর আমি 1 নাম্বার 10,000 টাকা দিমু আগামী বছর, আগামী বছর 10,000। এবছর প্যান্ডেল দিছে, কি প্যান্ডেল প্যান্ডেল দিছে, কি কমিটি করেছে না, মাইক দিছে কমিটি থেকে 5,000 দিতে পারে। আরে বাবা দিব, 10,000 দৈন্য আছে। মা বাপরে ভালোবাসে এমন অনেক খোলাপান আছে না। আরে মিয়া, আপনি যদি আপনার বাবারে হাত খরচের টাকা দিতেন, এক মাসে কি 1,000 টাকা দিতেন? আপনার মা বাপরে যদি ফল ফ্রুট কিনে না খাওয়াইতেন, আপনি কি মা বাপরে প্রতি মাসে 1,000 টাকার ফল ফ্রুট খাওয়াইতেন না? বলে হুজুর আমি আম্মা আব্বারে ভালোবাসি, আম্মা আব্বা আমার জায়গা দিয়া গেছে, বন্ধে খেতে জায়গা দিয়া গেছে। হুজুর ওই আব্বা আম্মার জায়গা সম্পদ যদি মা বাপ বেচে যাইতো, আমি তো কিছু খাইতাম না। ওই আব্বা আম্মার কবরে যেন আল্লাহ জান্নাতের খানা দেয়, ওই আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া আগামী বছর আমি 10,000 টাকা দেব। লাইট ঠিক অফ করে।